ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো অনলাইন প্রোডাক্ট সেল এর উপরে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে আপনারা তৈরি করবেন। বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি অনেক সহায়ক হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, প্রথমে আপনি যে কাজটি করবেন, এখানে ফাইল মেনুতে যাবেন, এখানে নিউতে ক্লিক করার পর এখানে আপনি ওয়েব সিলেক্ট করে নেবেন এবং যথারীতি এখানে আপনি হোয়াইটে 2000 পিক্সেল টাইপ করে দিবেন আর হাইটেও 2000 টাইপ করে দিবেন। এবার রেজলিউশনের যথারীতি আপনি এখানে 300 টাইপ করে দিবেন। এখন কালার মোড যথারীতি এখানে লক্ষ্য করুন RGB আছে, তো আপনি এখানে RGB এখান থেকে RGB সিলেক্ট করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যথারীতি হোয়াইট থাকবে। তো আপনার ফটোশপ উইন্ডোতে যদি আপনি এরকম দেখেন যে ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাডভান্স অপশনটা এরকম দেখাচ্ছে, তাহলে আপনি এই অংশে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কালার প্রোফাইল আপনি ওয়ার্কিং RGB এটা সিলেক্ট করে দিবেন। এখন আপনি এই অংশে আমরা একটি নাম দিতে পারি সেল। তো এবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু ক্যানভাসটি চলে আসলো। এবার এখানে লেয়ার প্যানেল থেকে আর্টবোর্ডের এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি এনে অর্থাৎ একটি শেপ তৈরি করবেন সুন্দরভাবে, আমি যেভাবে করছি, ঠিক আছে। এভাবে তৈরি করার পর এখন আপনি এখানে একটি কালার দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখানে আপাতত আমি কালার ওভারলেতে গেলাম এবং এখান থেকে যে কালারটি নিব সেটি ব্ল্যাক কালারটি নিব। আপাতত একটু ব্ল্যাক কালার নেই। ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এবার যথারীতি মুভ টুলে যান, এখানে লেয়ার অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই শেপটির উপর একবার ক্লিক করে কিবোর্ড থেকে আপ এরো প্রেস করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু সমান হয়ে গেছে। এবার যে কাজটি করব, আমরা কিন্তু এখানে কি করব, আমরা এখানে যথারীতি এখানে টেক্সচার বসাবো। তো আমি যদি আমার ডিজাইনে যাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সচার রয়েছে। তো আমি টেক্সচারগুলা আমি মুভ করে আমি আমার ওই ডিজাইনে বসাবো। সেক্ষেত্রে আমি দুইটাকে এই যে দুইটা টেক্সচার এখানে বসিয়েছি। এখানে কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার এবং এখান থেকে আমি আমার ডিজাইনটিকে সিলেক্ট করে ওকে দিলাম। এবার লক্ষ্য করুন আমার এই ডিজাইনে কিন্তু এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো এখানে আমরা একটু গাইড দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখান থেকে একটু গাইড দিয়ে দিই রুলার থাকা অবস্থায় এইভাবে, তাহলে দেখতে হয়তো আর একটু ভালো লাগবে। লক্ষ্য করুন আমি এখানে গাইড দিয়ে দিচ্ছি। আমি যেভাবে কাজ করছি আপনারা অনুরূপভাবে এই গাইডগুলো দিবেন, ঠিক আছে। এখন আমরা যে কাজটি করব, এখানে মেইন কাজটা করব আমরা এই ছবিতে, মূলত এই ছবিতে আমরা কাজটি করব। সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি কাজ করি, আমরা এখানে এটাকে একটু সরিয়ে দিই। এই যে পিছনে যে একটা আমরা শেপ তৈরি করছি, এটা আমরা এই যে শেপটা এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে আপনি এখানে কালার ওভারলে থেকে এখানে একটু হলুদ কালার দিন। লক্ষ্য করুন এরকম একটি হলুদ কালার দিলে আপনার ডিজাইনটি কিন্তু ফুটে উঠবে, ঠিক আছে। এরকম দিবেন। ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার এটিকে ড্র্যাগ করে প্রথমে এইভাবে সিলেক্ট করুন, তারপরে এটিকে ড্র্যাগ করে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যদি দেখাই দুইটা শেপ আছে, একটা এখানে সিলেক্ট করে বসালাম, সুন্দরভাবে বসাবেন, আরেকটা হলো এইটা। তো এখন আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি এটার উপর ক্লিক করলাম বা এটার উপর ক্লিক করে রাইট এরো চাপেন, কিবোর্ড থেকে রাইট এরো চেপে সুন্দরভাবে এটাকে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটা সিলেক্ট করে আপনি ড্র্যাগ করে এটা সুন্দরভাবে এটার উপর বসিয়ে নিতে পারেন। কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এরো দ্বারা আপ অ্যান্ড ডাউন এরো চেপে আপনি এটাকে সমান করে নেবেন। এবার এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। এখন আমাদের এই কাজটা করব, ঠিক আছে। এই কাজটা আমরা কিভাবে করব প্রিয় শিক্ষার্থী, এজন্য আমি এই ধরনের একটি লক্ষ্য করুন এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে আমার এই ডিজাইনে ছেড়ে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু এই ডিজাইনে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে একটু ছোট করে নিব, প্রিয় শিক্ষার্থী একটু ছোট করে নিব, এইভাবে একটু ছোট করে নিচ্ছি, যতটুকু প্রয়োজন আপাতত নিচ্ছি অতটুকু। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, এই ধরনের ডিজাইনগুলো মূলত আপনারা ফ্রি পিন্টারেস্টে পাবেন। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে টাইপ করলেই হবে। যাই হোক প্রশিক্ষার্থী, আমি সিলেক্ট করলাম। এবার এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করব, ঠিক আছে। এই লেয়ারটি সিলেক্ট করে আমরা এখান থেকে নর্মাল থেকে স্ক্রিন সিলেক্ট করে দিব। কোনটা সিলেক্ট করব, স্ক্রিন।
ঠিক আছে। স্ক্রিন সিলেক্ট করলে এরকমটা দেখাবে। এবার আমি যে কাজটি করব, আমার এখানে এই ডিজাইনে যে ছবিটা আছে এই ছবিটা আমি নিয়ে আসবো। লক্ষ্য করুন এই ছবিটার লেয়ারটা সিলেক্ট করলাম। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট লেয়ারে যাব এবং এখান থেকে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমার নিচের যে এখানে খেয়াল করুন, আমার এখানে ছবিটা মূলত আমি একটি জিনিস আপনাদের দেখাই। এই যে ছবিটা আমি নিলাম, এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে উপর দিকে নিলাম এইভাবে, ঠিক আছে। এখন এখানে এই যে অ্যাবস্ট্রাক্টের ছবিটা, এটাও আমি আপাতত কি করব, আমি আপাতত এখান থেকে এখানে নিলাম, অর্থাৎ পিকচারের উপরে এটি নিয়ে ছেড়ে দিলাম। এখন আমি নিচে কন্ট্রোল কি চেপে ধরে একটা দুটা তিনটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল কি ছেড়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ ফ্রম লেয়ার ক্লিক করুন। এখানে তারপরে বিজি টাইপ করুন। আমি এখানে বিজি টাইপ করে দিচ্ছি, কিবোর্ড থেকে এন্টার দিন অথবা ওকে বাটনে ক্লিক করলেই হবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন কিন্তু এই যে ছবিটা এটা কিন্তু এখন এখানে নাই। দেখি তো একটু, এখানে এই ছবিটাকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, একদম উপরে। দুইটা লাইন যখন আসবে আপনি মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার যে কাজটি করবেন, দেখি তো আমার অ্যাবস্ট্রাক্টের যে লেয়ারটা এটা কিন্তু বিজিতে আছে, তো আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি ছবির ওই যে ছবির এখানে নিয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। এবার বিজি যে ফোল্ডারটা এখানে ক্লিক করে বন্ধ করে দিন। এবার এখানে লক্ষ্য করুন এখানে অ্যাবস্ট্রাক্টের ছবিটা আছে, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব এবং একটু শিফট অল্টা চেপে ধরে একটু বড়, হালকা একটু বড় করে নিব এইভাবে, ঠিক আছে। মনে করি অতটুকু রাখবো, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার যে কাজটি করব আমি আপনাদের যদি দেখাই, এই যে ছবিটা এটা মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি উপর দিকে নিয়ে যাবেন, ফলে এমনটা আপনারা দেখতে পাবেন। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা কিন্তু নিচের দিকে সেট হয়েছে। হ্যাঁ, এভাবে আপনি কন্ট্রোল টি প্রেস করুন, কন্ট্রোল টি প্রেস করে আপনি শিফট চেপে ধরে একটু বড় করতে পারেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দেন, শিফট অল্টার কি ছেড়ে দেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন এবং কিবোর্ডের লেফট এবং রাইট এর দ্বারা আপনি এটিকে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন এইভাবে, ঠিক আছে। তো আমি অতটুকু সেট করলাম প্রিয় শিক্ষার্থী। এখন যে কাজটি করব, লক্ষ্য করুন আমি আমার এখানে এই ডিজাইনে যাই এবং এখানে আইকন আছে, কিছু আইকন আছে প্রিয় শিক্ষার্থী। এখন এই আইকনগুলো আমি নিয়ে যাব। আপনারা এই আইকনগুলো যেমন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট এগুলো আছে, তো এই আইকনগুলো আপনি কোত্থেকে পাবেন, পিন্টারেস্টে পাবেন। আমি দেখিয়ে দিব। এখানে আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম। এখানে গিয়ে কি করব, আমি যথারীতি এখান থেকে আমি আমার ডিজাইনটা এখানে সেল এটি সিলেক্ট করে আমি ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে কিন্তু এগুলো চলে আসছে, ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থী আমি আমার ডিজাইনে যাই, এখানে চলে আসছে। লক্ষ্য করুন এখানে কিন্তু এগুলো সুন্দরভাবে কিন্তু লক্ষ্য করুন এখানে আমি একটি ফোল্ডারের মধ্যে রেখেছি। আমি এখানে লেয়ার সিলেক্ট করা, তাই আমি যদি গ্রুপে সিলেক্ট করি এবার কিন্তু এটাকে এখানে ক্লিক করে আমি এটাকে মুভ করতে পারবো আমি আমার মতো করে। লক্ষ্য করুন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি যদি এক নজর আপনাদেরকে একটু দেখাই, তার পূর্বে আমি যে কাজটা করে নিব, এখানে লক্ষ্য করুন এখানে এই যে হোম মেনুতে যাই, গ্রুপ, আমি যদি প্রোডাক্টের এখানে ক্লিক করি, ট্যাক্স, লক্ষ্য করুন এখানে ট্যাক্স আছে, এই যে ট্যাক্সগুলো আমি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন এখানে ট্যাক্স চলে আসছে। এবার আমরা যে কাজটি করব, সোশ্যাল আইকন এগুলো এখানে লাগবে না, আমরা শুধু লোগোটা দিতে পারি। লোগোটা আমি এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে ছেড়ে দিতে পারি। লক্ষ্য করুন এখানে আমি লোগোটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা অনুরূপভাবে লোগোটা এইভাবে টাইপ করে দিয়ে দিবেন। যদিও আপনারা সবকিছু তো নিচে থেকেই করবেন, আমি শুধু নিয়মটা দেখিয়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কন্ট্রাক্ট সেকশন আছে। এই কন্ট্রাক্ট সেকশনটা যদি এখানে দেখাই, যে লক্ষ্য করুন এটা, তো আমি কন্ট্রাক্ট সেকশনটা আর এখানে কিওয়ার্ড সেকশন দুইটা আমি রাইট কন্ট্রোল কি চেপে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ারে গেলাম, এখান থেকে আমি আবার সেল সিলেক্ট করে ওকে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু এগুলো চলে আসলো। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটনটি প্রেস করব, ফলে এখান থেকে এগুলো চলে যাবে গাইড। প্রিয় শিক্ষার্থী এখন মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে আমরা এই যে এগুলা আনলাম, এই যে এগুলা কিভাবে এখানে সেট করলাম সেটা যদি আপনাদের একটু দেখাই। তো আমি পিন্টারেস্টে যাব প্রিয় শিক্ষার্থী। পিন্টারেস্টে একটু তার আগে বলিনি, আমি এখানে যে টেক্সচার ব্যবহার করছি আমার ডিজাইনে, এই টেক্সচারগুলো মূলত আমি যদি একটু দেখাই, খেয়াল করেন আমি এখানে বিজিতে গেলাম, এই যে এখানে টেক্সচার দেখতে পাচ্ছেন, এই যে রেড এবং এগুলা, এই টেক্সচারগুলো আপনারা কি করবেন, আপনারা গুগল সার্চ বক্সে টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে এন্টার দিবেন
এবং ইমেজে ক্লিক করবেন। আমি যদি একটু দেখাই, আমি উপরের দিকে যাই, লক্ষ্য করুন এখানে প্রথমে এরকম থাকবে প্রিয় শিক্ষার্থী, টেক্সচার। গুগলে যখন আপনি টেক্সচার ব্যাকগ্রাউন্ড টাইপ করবেন, এন্টার প্রেস করলেই এরকমটা দেখাবে। তখন ইমেজে ক্লিক করবেন, ইমেজে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে সুন্দর সুন্দর টেক্সচার রয়েছে। আপনি যেটা চান সেটা আপনি ডাউনলোড করবেন। তো কিভাবে ডাউনলোড করতে হয়, ব্যবহার করতে হয়, সেগুলো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। একই জিনিস বারবার দেখাতে গেলে অনেক সময় সময়ের অপচয় হয় এবং অনেকে অস্বস্তি বোধ করে, তাই আমি আর এখানে দেখালাম না। তারপর আপনি সেভ কিভাবে করবেন সেটা আমি যদি একটু দেখাই, রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেসে যাবেন। এখন এখান থেকে জেপিজি আছে ডেস্কটপে, সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করলেই সেটা এখান থেকে সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন আপনি যে কাজটি করবেন তারপরে একটু দেখিয়ে দিই, আসলে আমার ইচ্ছা কি আপনারা পরিপূর্ণভাবে শিখেন এটা। তো এটা কোনো কঠিন কাজ না, আমি যদি একটু দেখিয়ে দিই, যেমন মাইনাসে ক্লিক করলাম, এই যে এটা যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এখন আমি এখানে বসিয়ে দিই, ছেড়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। লক্ষ্য করুন এইভাবে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে বসালাম টেক্সচারটা, ঠিক আছে, ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন এই টেক্সচারটা কোন জায়গায় আছে, ঠিক আছে না, আমি যদি এটা এখানে আছে, তো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে প্রিয় শিক্ষার্থী যদি এই টেক্সচারের উপরে ছেড়ে দিই তখন অন্যরকম লাগছে, ঠিক আছে। আমি যদি এটা হাইড করে দিই, তখন এটা হাইড করে দিয়ে প্রিয় শিক্ষার্থী আমি যদি এটাকে নিচের দিকে দিয়ে দিই তখন অন্যরকম লাগছে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা এটা অনেকটা একই রকম। টেক্সচারটা দেখি তো, এখানে আমরা যেটা, এটা অনেকটা একই রকম, আমি এরকম নিয়ে আসছি। যাই হোক, আমি এটাকে ডিলিট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস দিন, ইয়েসে ক্লিক করলাম। দেখি তো এখানে সমস্যাটা, এটাতে এটা আমরা এখানে একটু হাই অ্যাক্টিভ করে দিব। তো প্রিয় শিক্ষার্থী যেটা বলছিলাম, এখন এই যে আমরা টেক্সচার তো বুঝলেন, এখন আমি যদি একটু পিন্টারেস্টে যাই, যেমন আমি এখানে সার্চ বক্সে পিন্টারেস্ট টাইপ করি, পিন্টারেস্ট চলে এলো। এবার পিন্টারেস্টে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে আপনি কি করবেন, অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে যে লিঙ্কটি আসবে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন এদের যে সার্চ বক্সে, এখানে আপনি টাইপ করবেন, এখানে টাইপ করবেন আপনার যে এই সোশ্যাল, যেমন এখানে আইকন, সোশ্যাল মিডিয়া আইকন আপনি টাইপ করে যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে এখানে আমি যদি একটু দেখাই, যেমন এখানে আমি একটা আপনাদের দেখাচ্ছি, এগুলা ব্রাউজ করলে অনেক অনেক পাবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা সময়ের কারণে আমি একটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। মনে করেন ফেসবুক, আমি এটা ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এসে গেলাম। এখন আপনি কি করবেন, ডেস্কটপে যাবেন, এটা জেপিজিতে সেভ করবেন। সেভ করার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, তাই না। এখন আপনি এক নজর আপনি কি করবেন, এখান থেকে আপনি দুইভাবে করতে পারি আমরা। আমি যদি একটু দেখাই, আমি আমার ডিজাইনে গেলাম, এখন আমি আলাদাভাবে আপনাদের একটু দেখাই। যেমন আমার ডেস্কটপে এটা কিন্তু সেভ হয়েছে, তাই না। এখন কোন জায়গায় সেভ হলো, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি ফটোশপের এই অংশে, লক্ষ্য করুন এই অংশে ছেড়ে দিব। এবার এখানে সাদা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড, আপনি এটা লক অবস্থায় আছে, আপনি এখানে ডাবল ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে কি করবেন, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন, এই সাদা অংশে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। এবার কিন্তু চলে গেল। এবার এখানে যে কাজটি করবেন একটু লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, আমি যখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি ম্যাজিক ওয়ান টুল দিয়ে, অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল, যে ম্যাজিক ওয়ান টুল এখানে এটা সিলেক্ট করে এটার উপর ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এখন প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে এটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, তাই না। এখন লক্ষ্য করুন আমার এখানে সিলেক্ট, শুধু আমি যদি একটু জুম করে দেখাই, লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যদি একটু উপরের দিকে যাই, এই যে লক্ষ্য করুন আমার কিন্তু ক্যানভাসের এই অংশ সিলেক্ট আছে, আবার আমার আইকনটাও সিলেক্ট আছে। তো দুইটা একসাথে সিলেক্ট করলে হবে না, আমরা একটা সিলেক্ট করব। তাহলে আমরা সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব। একটু জুমটা ছোট করে নিই, এখন লক্ষ্য করুন শুধু এটা সিলেক্ট আছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন, ফলে ডি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে আমার যে আপনি যে ডিজাইনটি করবেন সেখানে নিয়ে এইভাবে ছেড়ে দিবেন এবং কন্ট্রোল টি প্রেস করবেন এবং শিফট চেপে ধরে একটু ছোট করে, মনে করেন আমি এখানে বসাবো, একটা আমি আপনাদের দেখালাম আর কি, মনে করেন আমি এখানে বসাবো, ঠিক আছে না। এই জায়গায় আমি একটু ছোট করে নিব, ছোট করে একটু ব্লার করে দিব, অর্থাৎ এখানে একটু ব্লার আছে। তো এটাকে কিভাবে করবেন, আমি আইকনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে প্রিয় শিক্ষার্থী আমি লেয়ার সিলেক্ট করলাম আগে, এবং এই আইকনটার উপর ক্লিক করে আমি এইভাবে, প্রিয় শিক্ষার্থী ভালোভাবে, আমার মাউসটা একটু সমস্যা দেখাচ্ছে তাই এটা এরকমটা দেখাচ্ছে আর কি। আমি যদি একটু দেখাই একটু উপরের দিকে, এটা কোন জায়গায় আসলো, আমি কন্ট্রোল জেড দিই প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে জেড প্রেস করলাম,
এখন এটা আবার এখানে চলে আসলো। সেক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখি তো আসলে এই যে প্রিয় শিক্ষার্থী, এটিকে আমি একদম উপরের দিকে উঠিয়ে নিব। এটিকে একদম লক্ষ্য করুন, এখানে দুইটা লাইন আছে, এখানে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এখন আপনি মুভ করে এই যে মুভ টুল, অটো সিলেক্ট, এখানে অবশ্যই প্রিয় শিক্ষার্থী লেয়ার সিলেক্ট থাকতে হবে। এবার আপনি এটাকে কি করবেন, এই এখানে নিয়ে আসবেন। তারপর আমি এখান থেকে ব্লার কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আপনি যদি ব্লার দিতে চান আর কি, সিলেক্ট করুন, সিলেক্ট করে ফিল্টার মেনু থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখন লক্ষ্য করুন এখানে একটু বাড়িয়ে দিবেন, হালকা এরকমটা করে দিবেন, ঠিক আছে। যেমন লক্ষ্য করুন এখানে বা এরকম আপনার যতটুকু চান আর কি, একটু ব্লার দিবেন, এই যে এটার মতো, ঠিক আছে। এখানে মনে করি অতটুকু রাখতে চান, এখন ওকে বাটনে ক্লিক করুন। এখন আপনি মুভ টুলে ক্লিক করে এই যে এইভাবে রাখতে পারেন, এইভাবে দিতে পারেন, কতভাবে দেওয়া যায়, ঠিক আছে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি শিফট অল্টার চেপে ধরে এটিকে ছোট করে আপনি সুন্দরভাবে আপনার অন্য কোনো অংশে এটিকে বসিয়ে দিতে পারেন এইভাবে, ঠিক আছে। টিক চিহ্ন দিলেই হবে। তো যাই হোক প্রশিক্ষিত, আমি এটা ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনারা ব্যবহার করবেন। এছাড়াও আপনারা, আমি যদি সব দিকে দেখাই আর কি আপনাদের, যদি কোনো, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আপনি কাট আউট প্রতে যান। কাট আউট প্রতে গিয়ে আপনি এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ডে যান। তারপরে যে কাজটি করবেন, এখানে আপলোড ইমেজে ক্লিক করুন। তারপর এখান থেকে যথারীতি ডেস্কটপ সিলেক্ট করুন এবং এই যে এটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করুন। এইভাবে যদি আসে তাহলে আপনারা আপনাদের যে ইমেল আইডি সেটা ভেরিফাই করে নেবেন। লক্ষ্য করুন, তো এখানে লক্ষ্য করুন এটার পিছনে কিন্তু কোনো কি নাই, ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। এখান থেকে আপনি এই ফোল্ডারে ক্লিক করুন। লক্ষ্য করুন এটা কিন্তু পিএনজি ফরম্যাটে কিন্তু এটা চলে আসছে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে যথারীতি আপনি কি করবেন, আপনি একটু যে কাজটা করবেন সেটা হলো আপনি ডিজাইনে ছেড়ে না দিয়ে একটু ফটোশপের এই যে ব্ল্যাঙ্ক উইন্ডোতে এখানে ছেড়ে দিন। এবার একটু ক্রপ টুলে ক্লিক করুন। ক্রপ টুলে ক্লিক করে এটাকে ছোট করে নিন, যথারীতি ছোট করবেন, এইভাবে ছোট করবেন, এইভাবে ছোট করবেন। লক্ষ্য করুন, এখন ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন আপনি এটাকে দুইভাবে নিতে পারেন আপনার ডিজাইনে। মুভ টুলে ক্লিক করুন, অটো সিলেক্ট, এখানে লেয়ার আছে। এখন কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমি আমার ডিজাইনটা যদি একটু দেখিয়ে দিই, সেল ওকে বাটনে ক্লিক করুন। এখন লক্ষ্য করুন এটাও কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এবার আপনি প্রথমে যে কাজটি করবেন, মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে। এখন এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেখানে ইচ্ছে, এখানে আমি একটু আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনি এটাকে বসাতে পারেন। যাই হোক শিক্ষার্থী, আমি দুইটা বিষয়ই আপনাদের দেখালাম, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এখন এই যে আমরা এখানে আমি এখানে লোগোটা দিছি, লোগোটা আমি এখানে দেখি তো আমি না দিলেই ভালো লাগে, আসলে একটু ডিফারেন্ট মনে করি ডিজাইনটা। তো এখানে আপনারা যেভাবে আমি আপনাদের দেখালাম আপনারা অনুরূপভাবে করবেন। এখন আমি এই ছবিটা যদি একটু সিলেক্ট করি, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, এখন কন্ট্রোল কি চেপে যদি কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করি এবং এখান থেকে একটা কি ইলিপস শেপ নিয়ে এইভাবে একটা যদি এইভাবে যদি প্রিয় শিক্ষার্থী একটা শেপ নেই এবং এখানে এই যে লেয়ারটি আমি নিলাম, এখানে এই লেয়ারটির এখানে ডাবল ক্লিক করুন এবং কালার ওভারলেতে ক্লিক করুন। এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে ওকে দিবেন, ওকে দিবেন। এখন ফিল্টার মেনু থেকে আপনি ব্লারে যাবেন, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাবেন, রাস্টারাইজ দিবেন এবং একটু যদি আপনারা এইভাবে ডান দিকে নিন, লক্ষ্য করুন এখানে কিন্তু হয়ে গেছে, ওকে দিন। এবার মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট করুন। এবার এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু এইভাবে রাখবেন, কন্ট্রোল টি প্রেস করবেন, একটু নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে হয়তো একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। একটু উপর দিকে নেন, ভালো লাগবে, ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনি যদি চান এটা অপাসিটি কমাতে, এই লেয়ারটি একটু যাচাই করে নিয়ে আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি হালকা একটু কমিয়ে দেবো, বেশি দিব না। এখন যে কাজটি করবো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি এই যে মোবাইলের ছবিটা, এটা আমি কন্ট্রোল টি প্রেস করে আমি এখান থেকে মোবাইলের ছবিটা এখান থেকে এইভাবে একটু ছোট করে নিতে পারি বা একটু হালকা মোটামুটি বড় করে নিতে পারবো, বেশি বড় এবং বেশি ছোট দিব না, অতটুকু রেখে ঠিক চিহ্নে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদের আর কোনো কাজ নাই, শুধু এই ছবিটাকে আবার একটু সিলেক্ট করে এখানে এই অংশে আমি কি করব, ডাবল ক্লিক করব। এখন একটু ড্রপ শেডোতে ডাবল ক্লিক করব। ড্রপ শেডোতে গিয়ে আমি এখান থেকে এই যে এখানে ডিস্টেন্সে যদি যাই বা এখান থেকে লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন এই যে ড্রপ শেডো, আমি এইভাবে যদি যাই লক্ষ্য করুন একটা কিন্তু শেডো কিন্তু পড়তেছে, ঠিক আছে। আশা করি খেয়াল করতেছেন। এখন এই যে শেডোটা আমরা এইভাবে আনলাম, এখানে এটা প্রিয় শিক্ষার্থী এটা দিলে কেমন হয় দেখি, এটা দিলে আশা করি না, এটা না দিলে মোটামুটি হালকা দিতে পারেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে আর কি। মোটামুটি হালকা দিলে জিনিসটা আপনি একটু সুন্দর লাগবে এইভাবে। এখন ডিস্টেন্সে এটা আপনি শেডোটা
কোন দিকে যাবে সেটা আমি অতটুকু রেখে দিলাম। এভাবে আপনারা ব্রাউজ করে দেখে নেবেন। ওকে বাটনে ক্লিক করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কোনো ডিজাইনের কাজ করতে পারবেন। তো কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এটাকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি যদি এখানে টাইপ টুলে ক্লিক করে মেগাসের লেখাটাকে যদি একটু পরিবর্তন করে দিই, আমি যদি এখানে আরেকটি ফন্ট দিই, লক্ষ্য করুন এখানে এটা দিই, তাহলে কিন্তু আমার আশা করি আরও সুন্দর লাগবে। আমি এখানে ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী এটাকে পুরাভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? এরকম যদি আসে এই এসকেপ দিবেন কিবোর্ড থেকে। এবার সুন্দরভাবে সিলেক্ট করে আবার এখানে যাই, একদম উপরে গিয়ে আমি এই ফন্টটা সিলেক্ট করব। দিয়ে নাম্বার ফন্টটা খুব ভালো, তো আমি কন্ট্রোল টি প্রেস করব এবং একটু বড় করে দিব, বড় করে অতটুকু দিয়ে ঠিক চিহ্নে ক্লিক করলাম। এখন যথারীতি আপনি এটাকে এখানে এইভাবে সেট করবেন। এটার যে লেয়ার আছে এখানে ক্লিক করে এই যে ফন্টের যে লেয়ারটা মেগা, এখানে ডাবল ক্লিক করুন। এখন আপনি এখান থেকে ড্রপ শেডোতে যান, ডাবল ক্লিক করুন এবং এখান থেকে একটু ডিস্টেন্স, লক্ষ্য করুন ডিস্টেন্স দিলে কি হবে, একটু শেডুর অবস্থায় দেখা যাবে। আপনার সাইজে ক্লিক করে এটাকে একটু সাইজে মোটামুটি অতটুকুই থাক। তো এইভাবে আপনারা দিবেন। যদি চান এখানে ডিস্টেন্সটা কমাতে বাড়াতে একটু দিলে আমি মনে করি ডিজাইনটা সুন্দর হয়। ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। শেডু যেটা আছে সেটা আমি একটু নিচের দিকে যদি নেই, এভাবে দিয়ে দিই, তাও দেখতে ভালো লাগবে। তো বিভিন্নভাবে আসলে কাজ করা যায়। আপনারা যত বেশি চর্চা করবেন, যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি আপনারা এখান থেকে ভালো একটা প্রতিফলন দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।